হাসছেন? তো হাসবো না? ফুপু যেমনি আপনার কলার চেপে ধরছিল, আমি তো মনে করছি আপনার সত্যি সত্যি চোর নালে ডাকাত হইবেন। বাপ রে বাপ! আর ফুপুর যে স্বভাব, আপনারা যে তখন মাইর দেওয়া শুরু করে না, এটাই আপনার সাত কপালের ভাগ্য। আর আপনার এই যে মামা, সে তো রীতিমতো ভয়েই শেষ। আমার কাছে যে কি হাসি পাইছিল। এগিয়েই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। সেটা যাই হোক, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। অ্যাডভেঞ্চার করতে এসে এভাবে যে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বো সেটা আমি কোনোদিনই ভাবিনি। ভেবেছিলাম বিয়ের আগে অন্তত হবু বউকে একটাবারের জন্য হলেও দেখব। যদিও সবাই বলেছিল আমার হবু বউ নাকি অনেক সুন্দরী। কেন? সামনাসামনি দেখে মনে হয় খুব হতাশ হইছে। তা তো একটু হয়েছে। ধরুন, আপনি জানেন আপনার জন্য না এখন আমার ভীষণ আফসোস হচ্ছে। মানে আপনার সাথে যে কেন আরো কয়েকটা বছর আগে দেখা হলো না। কেন? আমার সাথে কয়েক বছর আগে দেখা হইলে আপনি কি করতেন? কয়েকটা বছর আগে দেখা হলে প্রেম করতাম, প্রেম মানে চুটিয়ে প্রেম করতাম। সেইটা তো আপনি বিয়ের পরেও করতে পারতেন। না, বিয়ের পর তো প্রেম করাই যায়, কিন্তু আপনি জানেন ছোটবেলা থেকে আমার কত প্রিকুলিয়ার একটা স্বপ্ন ছিল। মানে আমি ভেবেছি আমি যখন বড় হব একটা মেয়ের সাথে আমি প্রেম করবো, চুটিয়ে প্রেম করবো। কিন্তু সেই মেয়ের বাবা কোনোভাবেই আমাদের সম্পর্ক মেনে নিবে না। মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে, আমাকেও মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। মেয়ে পাগল হয়ে যাবে আমার জন্য, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমিও মেয়ের জন্য পাগল হয়ে যাব। একদিন দুঃখে কষ্টে শোকে মেয়ে আমার জন্য গলায় ফাঁসি দিতে যাবে। ঠিক তখন মেয়ের বাবা আমাকে ডেকে নিয়ে এসে বলবে, বাবা বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে বলো। আমি মেয়ের বাবাকে বলবো, চৌধুরী সাহেব, আমি এই জিসান গরিব হতে পারি কিন্তু লোভী না। আমি আমার প্রিয়াকে ছাড়া বাঁচবো না, কোনো দিনই বাঁচবো না। এইটা কিন্তু অনেক মজা লাগছিল। ভাইয়া কি